রমজানের রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখে হয়, নফল রোজা রাখে। দেখবেন এই সব রোজার ব্যাপারে কিন্তু মেয়েরা বেশি আগ্রহী, ঠিক বলছি না? ওরা দেখবেন সবে বরাতেরও চালিয়ে দেয় রোজা, দেয় না? দেয়। যখন করার টাইম নয় তখনও দেখছি করছে। ওই আমি এবারে যখন ওমরায় গেলাম, প্রায় 15-20 জন মতো মেয়ে গিয়েছিল আমাদের সাথে, সব দেখছি শুক্রবারে রোজা রেখেছে। আমি বলছি খালা, শুক্রবারে তো রোজা রাখা হাদিসে মানা আছে। তা বলছে তুমি মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, তুমি কিছু বুঝো? আমাকে বলছে ওরে খালা আমি বুঝি না, তুমি বুঝো। বলছে শুক্রবার একটা পবিত্র দিন, মসজিদে নববীতে ইফতার করবো, এর থেকে বড় নেকি আর আছে? আমি বলছি শুক্রবারে যে রোজা রাখা হাদিসে মানা আছে খালা। হ্যাঁ, আপনি 13, 14, 15 রোজা রাখেন, তার ভিতরে শুক্রবার পড়ে গেল, আলাদা বিষয়। কি বলেন, মহরমের সিয়াম পালন করছেন, তার ভিতরে শুক্রবার পড়লো, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আপনি ঢং করে শুক্রবারে সিয়াম পালন করতে পারবেন না, এটা নিষেধ করা আছে হাদিসে। যাই হোক, মেয়েরা দেখবেন নফল নামাজের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে বেশি আগ্রহী না? খুব আগ্রহী, খুব। এই যে জলসা হচ্ছে, সকাল সকাল কাজবাজ গুছিয়ে নিয়েছে, কুটুম এসেছিল বাড়িতে, তাদের খাইয়ে দিয়েছে, সবার আগে এসে দেখবেন এখানে বসে আছে। কিন্তু ওর একটা দোষ আছে মারাত্মক। কি দোষ? একটা জায়গা তো সব বরবাদ হয়ে যাচ্ছে। এক, আচ্ছা বলুন তো, ও যদি সওয়ালের 6টি রোজা যদি না রাখে, ওর কোনো পাপ হবে? হবে? হবে না। ও সব নফল রোজা সব কিছু করে, সব ব্যাপার আগ্রহী, কিন্তু পর্দা করতে চায় না। ওটা কি পর্দা নফল? তো হ্যাঁ, ও ফরজের ব্যাপারে আগ্রহী নয়, ও নফলের ব্যাপারে সবার আগে সাহারি খেয়ে বসে আছে। করছে কি করছে না? তার মানে ঘটনা কেমন? মাথায় টুপি, পাছা আগলা, একটা লোকের পাছা আগলা, মাথায় টুপি দিয়ে বসে আছে। ঘটনা ওরকম। ও নফল দিয়ে রাত জেগে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, খালা আমার পর্দা করে না। আছে না? নেই? আছে। আপনার বাড়িটা প্যাচিল দিয়ে ঘিরতে হবে না, ইটের দাম এখন খুব বেশি। যদি গরিব মানুষ হন, অন্তত এক কাজ করুন, প্লাস্টিক কিনে ঘিরে দেন, বুঝলেন না? দিনাজপুরের বাড়িতে আমি একটা খুব কম লোকের বাড়ি দেখতে পাচ্ছি যে প্রাচীর দিয়ে ঘেরা আছে। সব বাড়ি আগলা, বেশিরভাগ বাড়ি দেখছি তো আমি অনেক জায়গাতে, বেশিরভাগ বাড়ি দেখছি আগলা, খোলামেলা বাড়ি। কেন? আরে ওই যে ধানের এটা কি বলে, ধান টান ঝেড়ে নেওয়ার পরে খড়, ওই দিয়ে বাড়িটা একটু কুঞ্চি দিয়ে ঘিরে রাখুন। এতটুকু তো করা যাবে, সস্তায় করা যাবে না? ইট দিয়ে যে করতে হবে, ধনী মানুষের রাজ্যে চুনি লাইট লাগাতে হবে, চিকচাক করবে, আপনাকে তো আমি এটা বলছি না। আবার কিছু মায়েরা আমার বলছে পর্দা মনের ব্যাপার, বলছে না, বলছে মন ভালো, মৌলভী সাহেব সব ভালো। এই বোকা কোথাকারে, বলছে আমার নিয়ত তো ঠিক আছে। আমি ওর দিক তাকাবো কেন? আমার নিয়ত ঠিক। এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, দেখি বোতলটা, এর ভিতরে ধরে নেন এখন বিষ আছে, ধানে দেওয়া বিষ। আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি নিয়ত করুন যে এটা ওষুধ, বলে খেয়ে নেন তো দেখি, কাজ হবে? কারণ আপনার তো নিয়ত ভালো ছিল, আপনি তো ভেবেছেন ওষুধ। অসুবিধা কি কথা আছে? অসুবিধা আছে। তার মানে সব জায়গাতে নিয়ত ভালো হলে হয় না, মালটা দেখতে হয়, তাই না? হ্যাঁ, মানুষের ব্যাপারে এরকম। দুনিয়ার সব ইঁদুরেরা চোখ বন্ধ করে বলছে যে আমাদের বিড়াল আর দেখতে পাবে না, তাই না? আবার কিছু মহিলারা এরকম বলছে, কি বলছে? বলছে না বয়স হয়ে গেছে, আমি আর কি পর্দা করব, আমার পর্দার বয়স আছে। এই পাগলি কোথাকারে, যেমন বেগুন তেমন কাস্টমার। কানা বেগুন নিয়ে যান, মুচি কাস্টমার। ভালো মাল হাটে নিয়ে যান, ভালো লোক কিনবে। কি বললাম বুঝলে না? তোমার যে 60 বছর বয়সে তুমি বলছো আমি আর কি পর্দা করব, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন দেখবে 68 বছরের ফটিকের বাপ বসে আছে ওখানে দেখার লেগে, যে এবার সাইফুলের বউ আসবে। কি বলছি বুঝতে পারছেন না? তা যেমন মাল তেমন কাস্টমার। এসব অভিনয় করে আমাদের কম তো বোঝাতে আসবেন না। আপনার পাগল বরকে বোঝাতে পারবেন, পাড়া প্রতিবেশীকে বোঝাতে পারবেন, অন্তত আমাদেরকে বোঝাতে পারবেন না আপনি। কি বললাম বুঝলেন? পর্দা এটা বাধ্যতামূলক। কে বলেছে আপনাকে নফল রোজা রাখতে? কে বলেছে আপনাকে নফল নামাজ পড়তে? কে বলেছে আপনাকে জলসা শুনতে আসতে হবে? কে বলেছে আপনাকে বাজারে যেতে হবে? কিন্তু আল্লাহর অর্ডার, আপনার পর্দা ফরজ। খুব মাথায় রাখবেন মায়ের আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসানা ফারজাহা,
তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, ও আতাত বালাহা, স্বামীর সেবা করো, তাহলে যাবে কোথায়? কোথায়? ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাব, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে। ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের পর্দার ব্যাপারে ভাবাবো তাদের, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদের বলবেন ইসলামিক বইপত্র পড়তে, দিনের জ্ঞান অর্জন করতে বলবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ব্যাপারে সবথেকে বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি, যাকে হাদিসের পরিভাষাতে বলা হচ্ছে মুহাদ্দিসা উপাধি পেয়েছেন তিনি। আয়েশা মহিলা সাহাবিয়াতদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন হাদিস। আল্লাহু আকবার। তারিখের ভিতরে পাওয়া যায় যে উনি 11,000 মহিলাকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। 11,000। হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে আয়েশাকে ইসলামের এমন কোন জটিল ব্যাপারে প্রশ্ন করেছি, আম্মা জান আয়েশা সাথে সাথে তার সমাধান দিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন আপনি? আর পুরুষদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 4 বছর আল্লাহর নবীর সঙ্গ পেয়েছিলেন। 4 বছর। 4 বছরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আবু হুরায়রা। ওই জন্য বলছি আপনার স্ত্রীকে বলুন একটু আয়েশার মতো চরিত্র গ্রহণ করতে, খাদিজার মতো গ্রহণ করতে, ফেরাউনের স্ত্রীর মতো বলুন আসিয়ার মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত নারীর মতো জীবন যাপন করতে। মা, আপনাকে 4টে কথা বলে দিলাম, আপনার জন্য জান্নাত খোলা। 1, আপনি 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে পড়বেন। কি বললাম বুঝলেন না? আর সত্যি এখন নামাজ থেকে মানুষকে সব থেকে বেশি গাফেল করছে আমার বাড়ির মেয়েদের, সেটা হচ্ছে মোবাইল। এই যে সে বাংলাদেশে গান চলছে, বিদায় দাও গে বিদায় দাও, না কি চলছে, সারাদিন ওই নিয়ে বসে আছে। সারাদিন ওই দেখুন কার্টুন দেখছে, বা সারাদিন ওই সিরিয়াল দেখছে না? দেখছে। আগেকার দিনে সত্যি বলছি, ফজরের নামাজ পড়ে বয়স্ক মানুষেরা জানে রাস্তা দিয়ে হেঁটে এলে একটু পাশের বাড়ির মেয়েদের বা ছেলেদের কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যেত। আগেকার দিনে যেত না? বলুন, যেত। গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। আর এখন প্রত্যেক বাড়িতে দেখবেন গান বাজছে। ফজর বেলা থেকে মেয়ে ঘুমের ঘোরে, তখন থেকে দেখবেন কার্টুন চালু করে দিয়েছে, পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যাই হোক, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, ফরজ, পর্দা করবেন, স্বামীর সেবা করবেন। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তোমার অধিকার দেওয়া হবে, তুমি যদি 4টে কাজ করো। এটা মসজিদের জলসা, তাই তো? হ্যাঁ, মসজিদের জলসা। এদিকেও ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। চারিদিকে আপনাদের তাজাম্মুল হক ফুটানি, ও উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, আমিন আমিন আমিন। আনোয়ারুল হক ফুটানি 1500। ফুটানি কি টাইটেল? ফুটানি গ্রাম। আনোয়ারুল হক ফুটানি উনি দিচ্ছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা সহিমউদ্দিন দিচ্ছেন 1000 টাকা। মাওলানা রাফিক ইসলাম মোহনপুর 1500 বাকি। মোহনপুর 1500 বাকি। আরে ভাই, আসলে কুয়াশাও অনেক, ঠান্ডা যে বেশি তা নয়, ঠান্ডা খুব বেশি নেই, কারণ কুয়াশা তো। হ্যাঁ, রাত্রি 12টা বাজে, আমি আপনাদের আর বিরক্ত করবও না। তারপরেও মসজিদের স্বার্থে আপনাদেরকে বলছি যে দয়া করে আপনারা কেউ চলে যাওয়ার সময় খালি হাতে অন্তত পক্ষে যেন না, কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যান। কি বললাম বুঝলেন? কিছু দিয়ে তবে যান। আসুন, 1000 টাকা দিলে সম্পদ এমন কিছু বেশি কম হবে না, হবে হবে না। একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই। আসুন, মসজিদ আল্লাহর ঘর। কই ভাই কারা আছেন একটু দেন। বিসমিল্লাহ। মসজিদের যুবক কমিটি কারা? কই এরা? যেটি আছে শেখানো বৃষ্টি। হ্যাঁ, এ কারা 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 আছো? কারা? কই হাত তুলে দেখি একজন। সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বলেন। এই তো সব। বাবা, চমৎকার ছেলে সব। হ্যাঁ, কত 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 বাবু? আল্লাহর ঘর বছরে একবার এ দিয়েছে 5000, না গুনেই বলে দিলাম। আচ্ছা, আর কে?
আপনি কমিটি, তাহলে আপনি আর 2000 দিয়ে দেন। 5000 ও দিয়েছে, আপনি 5000 2000 পরে দিয়ে দেবেন। দেন আল্লাহ রাস্তে দেন। ঠিক আছে, না ভালো লোক। 5000 10,000 হলো তাহলে। আর কি আছে কমিটিতে? এরা আর কি এদিকে তাকাচ্ছে না আমার দিকে, এতে খুব ফেরে পড়ে গেলাম কমিটিতে হয়েই। কমিটি শেখ আপনার হাতে আছে এখন। তাই আচ্ছা, তুমি বলো, এদিকে এসো। এদিকে এসো তুমি আমার কাছে। কি করো তুমি? আচ্ছা 2000 তুমি, তাই তো কি নাম? আব্দুল কাদের। 2000 কত?